এবার ফার্স্টে সবার আগে কিছু কোশ্চেন করতে চাই। নিউ ইয়ার অলরেডি স্টার্ট হয়ে গেছে আজকে। ক তারিখ? আজকে 3 তারিখ। তিন 3 দিন অলরেডি আমাদের ডান। কারা কারা, মানে আমি তো আজকে ড্রিম লিস্ট বানানোর কথা সবাইকে বলবো, তারপরে কিছু মানুষ বানাবে। অল গুড, কোনো অসুবিধা নেই। বাট আমার কথা হচ্ছে, আমার বলার আগে এই 3 দিনের মধ্যে কারা কারা তাদের ড্রিম লিস্ট অলরেডি তৈরি করে ফেলেছে 2025? কারা কারা? তারা তারা চ্যাট বক্সে গিয়ে মি টাইপ করবেন বা আমি টাইপ করবেন। আমাদের তৃষা ম্যাডাম লিখছেন আমি। আমাদের আর কে কে লিখছে আমি। সানিয়া ম্যাডাম লিখেছে আমি। অমর স্যার লিখেছে আমি। অর্পণ স্যার লিখেছে আমি। রাকেশ, আচ্ছা আমি। কারা কারা নিজেদের ড্রিম লিস্ট অলরেডি তৈরি করা কমপ্লিট? স্নিগ্ধা ম্যাডাম বলছে আমি। রূপসা ম্যাডাম বলছে আমি। পুরো 1 বছরের প্ল্যানিং কিন্তু, যে এই বছরে আমরা টার্গেট বেসতে কি কি করব। খায়রুল স্যার বলছে আমি। তো মোটামুটি 10 to 20% মানুষ অলরেডি তারা তাদের, অয়ন স্যার বলছে আমি, পলাশ স্যার বলছে আমি। অনেকে তো আমি বলছে। অ্যাকচুয়ালি কতজন করেছে সেটা তো এখন যদি দেখতে চাই তাহলেই জানতে জানতে পারা যাবে যে অ্যাকচুয়ালি কতজন করেছে। কাদের কাছে অ্যাকচুয়ালি লেখা আছে, শুধু মাথা, কেউ কেউ বলবে স্যার আমি ভেবেছি কি কি করব। ড্রিম কখনো মাথায় থাকলে না সেই ড্রিম জিন্দগিতে ফুলফিল হবে না। ড্রিমকে মাথায় নয়, ড্রিমকে খাতায় লিখুন। কি বললাম? ড্রিমকে মাথায় নয়, ড্রিমকে খাতায় রাখুন। যে ড্রিম মাথায় থাকবে সেই ড্রিম সারা জীবন মাথাতেই থেকে যাবে, কোনোদিন বাস্তবে কোনোদিন রূপান্তরিত হবে না। তো অলওয়েজ নিজের ড্রিমকে খাতায় লিখুন যে এই 2025-এ আমি সবার প্রথম এই অ্যাচিভমেন্টটা করব। দেন আমি এই অ্যাচিভমেন্টটা করব, থার্ড আমি এই অ্যাচিভমেন্টটা করব। আমাদের 2025-এ অলরেডি আমাদের কোম্পানি থেকে নতুন ডায়েরি দেয়নি, মানে টাকা দিয়ে আমরা কিনে নিয়ে এসেছি, অনেকেই আমাদের টিমে আমাদের কোম্পানির ডায়েরি নিয়েছে। তো যারা যারা ডায়েরি এখনো নেয়নি, কোম্পানির ডায়েরি এটা, ঠিক আছে, 350 টাকা দাম। যারা যারা নেয়নি তারা আমাদের লিডারদেরকে থেকে কন্ট্যাক্ট করলে ডায়েরি পেয়ে যাবে। তো সবার প্রথম অলরেডি কদিন হচ্ছে, 3 দিন হচ্ছে অলরেডি আমার ডায়েরির মোটামুটি অনেক পাতা আমার অলরেডি লেখা কমপ্লিট, অনেক পাতা আমার নিজের অলরেডি লেখা কমপ্লিট। ওকে। তো সেখানে আমি কি লিখেছি? সেখানে আমি আমার এই একটা বছর কিভাবে আমি কাটাবো, কি কি আমি করব, তার সমস্ত কিছু প্ল্যানিং অলরেডি ফার্স্ট 3 দিনে কিন্তু আমি করে ফেলেছি। এই সারাটা বছর আমি কি কি করব তার প্ল্যানিং আমি এই ফার্স্ট 3 দিনে অলরেডি আমার ডান। তাহলে যে জিনিসটা আমি লিখেছি সেম জিনিসগুলোই কিন্তু এই বছর আমার সাথে হবে। কথাটা বলতে পারলাম সবাইকে? তো সবাইকে বলবো, যারা যারা আমি টাইপ করেছে, আমি জানি না সত্যি কি মিথ্যা, কারা কারা নিজেদের ড্রিম লিস্ট বানিয়েছে। কারা কারা এই সেশনে দেখাতে পারবে এইভাবে যে আমি আমার সাথে ড্রিম লিস্ট বানিয়েছি, কারা কারা দেখাতে পারবে? কারা কারা এই সেশনে দেখাতে পারবে? আমাদের রূপসা ম্যাডাম দেখাচ্ছে ড্রিম লিস্ট তৈরি, আর কারা কারা দেখাতে পারবে যাদের কাছে কাছাকাছি আছে? সবাইকে বলো নিজেদের ড্রিম লিস্টটা একবার আহ মানে স্ক্রিনে দেখাতে। সবাইকে বলো, সবাইকে বলো, যারা যাদের ড্রিম অলরেডি রেডি, যে হ্যাঁ ইয়েস আমি এই 2025-এ কি কি করবো রেডি। আজকে একটা সিম্পল কথা বলি, যদি আমাদের কাছে গোলই ক্লিয়ার না থাকে যে আমরা কিসের জন্য ছুটছি, তাহলে আমরা কেন কাজ করবো, রাইট? আমাদের তো কিছু সামনে তো একটা গোল পোস্ট লাগবে না, যে গোলটা আমরা কোথায় গিয়ে মারবো, কি টার্গেট, কিসের জন্য ছুটছি। এই যে আমি বকবক করছি, আমার কাছে একটা টার্গেট ক্লিয়ার যে ভাই আমার এটা লাগবে, তার জন্য আমি কাজ করছি। আমার 2025-এ এই এই জিনিসগুলো আমার চাই চাই। তো সেই জিনিসগুলোর জন্য কাজ করছি। একটা খুব সুন্দর লাইন বলবো, इस साल खुद को बदलो क्योंकि साल तो हर साल बदलते हैं। মানে এই বছরটা নিজেকে বদলান, কারণ সাল তো প্রত্যেক বছরই বদলায়, তাই না? 2021 কুড়ি গেছে, 2020 চলে গেছে, 21 চলে এসেছে, 21-এর পরে 21 আমরা কিছু করিনি, 21-এর পরে 22 চলে এসেছে, 22-এও আমরা কোনো কাজ করিনি, 22-এর পর 23 চলে এসেছে, 23-ও চলে গেল, কোনো কাজ করলাম না। 24 চলে আসলো, 24-ও চলে গেল দেখতে দেখতে। 25 চলে এসেছে, বাট 25-এও যদি কিছু না করি, নিজেদেরকে না বদলাই, তাহলে 25 সালে কিন্তু দেখতে দেখতেই কিন্তু চলে যাবে, আমাদের ঘটে কিন্তু কিছুই আসবে না, রাইট? তো ওই জন্য সবার আগে নিজেদের ড্রিম লিস্টটা সবাই মিলে আগে ভালোভাবে তৈরি করুন। যারা যারা তৈরি করেছে তাদেরকে খুব ভালো, তাদেরকে বলবো অবভিয়াসলি এটাকে আরো ভালোভাবে বাড়াও, ড্রিম লিস্টগুলোকে বড় করো। আর যারা তৈরি করেনি, আজকে আমি বলবো ড্রিম লিস্ট আমরা কেন বানাবো, কি দরকার আছে। সবাইকে বলবো আজকে রাত্রেবেলার মধ্যে বসে সবাই সবার ড্রিম লিস্ট তৈরি করবেন এবং গ্রুপে সেই ড্রিম লিস্ট লিখে পোস্ট করবেন। সবার আগে একটা দুটো জিনিস বলে রাখি, ড্রিম কেমন হওয়া উচিত। ড্রিম কেমন হওয়া উচিত, প্রথম কথা হচ্ছে ড্রিম এমন যেটা হবে যেটাকে মেজার করা যাবে। মেজার মানে যেটাকে মাপা যাবে। আমি বললাম আমি এই বছরে অনেক টাকা ইনকাম করতে চাই, অনেক টাকা। তো এটা কোনো ড্রিম নয়, কারণ এটাকে মেজার করা যায় না। অনেক টাকা কারোর কাছে 2 লাখ টাকা অনেক টাকা, কারোর কাছে 5 লাখ টাকা অনেক টাকা, কারোর কাছে 50 হাজার টাকা অনেক টাকা। তো অনেক টাকা মানে কত টাকা? তো মেজারেবল মানে যেটাকে মাপা যাবে, কথাটা কি বলতে পারলাম? এরকম টাইপের গোল লিখবেন সবাই। এমন কিছু লিখবেন যেটাকে আপনি মাপতে পারবেন, ঠিক আছে, যেখানে অ্যামাউন্ট ফিক্স থাকবে। বা আমি এত টাকা ইনকাম করতে চাই এমন না, আমি এই বছরে অনেক টাকা ইনকাম করতে চাই। অনেক টাকা মানে কত টাকা, তাই না? তো সেই জিনিসগুলোকে লিখতে হবে। আমি এই বছরে অনেক বড় টিম বানাতে চাই, ওরকম নয়।
কত বড় টিম, কতজন ডিস্ট্রিবিউটর থাকবে, নাম্বার লাগবে, নাম্বার। ক্লিয়ার করতে পারলাম কি টিম কেমন হবে? ক্লিয়ার করতে পারলাম কি? আর যেটা রিয়েলিস্টিক হবে, রিয়েলিস্টিক মানে আমি আজকে বিজনেস শুরু করেছি, আমি লিখলাম নেক্সট বছরের মধ্যে আমার ল্যাম্বরগিনি লাগবে। নেক্সট বছর আমি ল্যাম্বরগিনি উরুস নেব। অনেকের মাথার উপর দিয়েছে ল্যাম্বরগিনি উরুসটা কি। ল্যাম্বরগিনি উরুস হচ্ছে একটা গাড়ি, ঠিক আছে, যে গাড়িটার 5 কোটি টাকা দাম। বাট আমরা এই বছর বিজনেস স্টার্ট করে যদি পরে এই আমরা লিখে দিই আমাদের ড্রিম লিস্টে 1 বছরের মধ্যে আমি ল্যাম্বরগিনি উরুস নেব, তো এটা একটা আনরিয়েলিস্টিক ড্রিম। আনরিয়েলিস্টিক মানে যেটা রিয়েল নিয়ে কখনো সম্ভব নয়। তো এমন কিছু ড্রিম আমাদের লিখতে হবে যেগুলোকে আমরা ছোট থেকে, অবভিয়াসলি ছোট থেকে, ফার্স্ট ইয়ারে কি আমিও থোড়ি না গাড়ির ড্রিম দেখেছিলাম। ফার্স্ট ইয়ারে আমার কি ড্রিম ছিল, আমি এখান থেকে কোনো একটা অ্যাওয়ার্ড নেবো, আমি এখান থেকে দুটো ট্যুর অ্যাচিভ করবো, আমার টিমে 50টা ডিস্ট্রিবিউটার বানাবো, এরকম ছোট 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 টার্গেট আমি নিয়েছিলাম। বা আমি 100টা ডিস্ট্রিবিউটার বানাবো, 200টা প্রেজেন্টেশন আমি নিজের টিমে দেবো, আমার টিমে দুপাশে পাঁচজন পাঁচজন সলিড মানুষ তৈরি করবো, আমার টিমে এতজনকে র্যাঙ্ক অ্যাচিভার বানাবো, আমি নিজের টিসি হব। এই টাইপের ছোট 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 ড্রিম আমি কিন্তু প্রথম বছর লিখেছিলাম। কথাটা কি সবাইকে বোঝাতে পারলাম? তো ড্রিম এমন হবে যেটা রিয়েলিস্টিক, কোনো আনরিয়েলিস্টিক ড্রিম আমরা লিখবো না। আমি লিখে দিলাম এই বছরে, 1 বছরের মধ্যে আমি, সাপোজ কোনো মানুষ লাস্ট মাসে বিজনেস শুরু করেছে, লিখে দিল কি আমি 1 বছরের মধ্যে মাই লাইফস্টাইল থেকে 5 লাখ টাকা ইনকাম করবো বা মাসে 5 লাখ টাকা কামাবো। এটা আনরিয়েলিস্টিক ড্রিম, জিন্দগিতে পসিবল না। 1 মাসে পসিবল, 1 বছরে পসিবল নয়। এমন দেখুন, 5 লাখ টাকা ইনকাম মাই লাইফস্টাইল থেকে 100 নয়, 1000% পসিবল। বাট সেটা 1 বছরে পসিবল না। তার জন্য আমাদেরকে স্টেপ বাই স্টেপ ভাবে এগাতে হবে না। আগে আমরা 20,000-এর টার্গেট নিই, দেন আমরা 50,000-এর টার্গেট নিই, দেন আমরা 70-80,000-এর টার্গেট নিই, দেন আমরা 1 লাখের ইনকামের টার্গেট নেবো, দেন 2 লাখ, এরকম ভাবে আস্তে আস্তে পারবে না, একবারে থোড়ি না। এটা কোনো রকেট সায়েন্স নয়। ক্লিয়ার করতে পারলাম? তো আমরা এমন ড্রিম সেট করব যেটা রিয়েলিস্টিক হবে। তাহলে দুটো পয়েন্ট বললাম, ফার্স্ট কি, যেটা মেজারেবল, যেটাকে মাপা যাবে। টিম বড় করতে চাই, কত বড় টিম, কতজন ডিস্ট্রিবিউটর থাকবে, মেজারেবল ড্রিম লিখতে হবে। আর একটা হচ্ছে রিয়েলিস্টিক, যেটা রিয়েল হবে। ক্লিয়ার করতে পারলাম সবাইকে? আর একটা পয়েন্ট বলেছি, ড্রিমকে মাথায় নয়, ড্রিমকে খাতায় রাখুন। ড্রিমকে মাথায় নয়, ড্রিমকে খাতায় রাখুন। ওকে। তো এবার ড্রিম নিয়ে জাস্ট 5টা পয়েন্ট বলবো, যে ড্রিমগুলো আমরা কিভাবে অ্যাচিভমেন্ট করব, বা আমরা ড্রিম লিস্ট তৈরি করব। সবাইকে আমি বলবো এই 1 বছরটাকে না আমরা শর্ট টার্মে ভাঙবো। সবার আগে এই 1 বছরের মধ্যে কি কি গোল আমরা অ্যাচিভ করবো সেটাকে আগে লিখবো। ঠিক আছে, ড্রিম লিস্ট আমরা কিভাবে বানাবো? সবার আগে 2025 লিখবো। এই সারা বছরে, টোটাল বছরে আমরা কি কি করব, মানে 31শে ডিসেম্বরের মধ্যে আমরা কি কি করব, সেই বড় বড় টার্গেটগুলোকে সবার আগে আমরা লিখবো। সাপোজ কারোর টার্গেট হচ্ছে আমি এই 31শে ডিসেম্বর, মানে 2025-এর 31শে ডিসেম্বরের মধ্যে আমি একটা বাইক কিনবো, বা আমি একটা আইফোন অ্যাচিভমেন্ট করব। তো এগুলো সব বড় বড় ড্রিমগুলোকে আমরা সবার আগে লিখে নেবো। ঠিক আছে, যেগুলো আমাদের বড় 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 টার্গেট, বা আমাদের টার্গেট হচ্ছে এই 2025-এর মধ্যে আমি একটা টিম তৈরি করবো, যে টিমে মিনিমাম 100 কি 200 ডিস্ট্রিবিউটর থাকবে। তাহলে এটা বড় টার্গেট, এটাকে আমরা লিখবো। কথাটা বলতে পারলাম? তো এরকম কিছু ড্রিম আজকে 2025 শেষ হতে হতে আমি এই বিজনেস থেকে মান্থলি 20,000 টাকা বা 25,000 টাকা বা 30,000 টাকা বা 40,000 টাকা আমি এখানে ইনকাম করবো। তো এগুলো বড় টার্গেট, এই টার্গেটগুলোকে আমরা উপরে সুন্দর করে লিখবো। বা এই 2025 শেষ হতে হতে আমি টিসি র্যাঙ্ক অ্যাচিভ করবো বা এটিসি র্যাঙ্ক অ্যাচিভ করবো। তো সেই জিনিসগুলোকে আমরা ড্রিমের মধ্যে লিখবো। দেন আমরা সেই ড্রিম লিস্টটা, যেটা আমরা 1 বছরের বানিয়েছি, সেটাকে আমরা ছোট করব। ছোট আমরা কিভাবে করব? শর্ট টার্ম ড্রিম বানাবো। শর্ট টার্ম মানে যেটা আমরা 1 বছরের টার্গেট নিয়েছি সেটাকে আগে 6 মাসে ভাঙবো। যে প্রথম 6 মাসে আমি কি কি করব। কথাটা বলতে পারলাম? প্রথম 6 মাসে আমি কি কি করব। কারণ 1 বছরের ড্রিম যদি আমরা লিখে রেখে দিই না, আমাদের কি মনে হবে, ও জানুয়ারি টাইম নষ্ট করে কাটিয়ে দিলাম, মানে ও এখনো তো অনেক মাস আছে, এখনো তো 11টা মাস আছে, ও ঠিক করে নেবো। ফেব্রুয়ারি মাস টাইম নষ্ট করে কাটিয়ে দেবো, মনে হবে ও এখনো তো 10টা মাস আছে, 10টা মাসের মধ্যে যা লিখেছে সব করে ফেলবো। ফেব্রুয়ারি মাসে দেখতে দেখতে কেটে যাবে, পরীক্ষার আগে হয় না, 2 মাস পরীক্ষা বাকি, আমরা কি করি, টাইমগুলোকে নষ্ট করি। আর পরীক্ষার আগের দিন রাত্রেবেলা আমাদের মাথা খারাপ হয়ে যায় কোনটা ছেড়ে কোনটা পড়বো। কারণ আমরা এমন প্রাণী না, যতক্ষণ না লাস্ট ডেট আসছে, যতক্ষণ না লাস্ট ডেট আসছে ততক্ষণ আমরা কেউ নড়ি না। ঠিক আছে, ওই জন্য 1 বছরের ড্রিম আমরা সেট করব, বাট আমাদেরকে ওগুলোকে শর্ট টার্মে ভাঙতে হবে, মানে ছোট ছোট করে ভাঙতে হবে। প্রথমে আমরা কি করবো, প্রথম 6 মাসে আমরা কি করব। এবার যেগুলো আমি 1 বছরে লিখেছি, এবার ওর মধ্যে থেকে আমরা দেখবো যে 6 মাসের মধ্যে কোন কোনগুলোকে করা সম্ভব। যেমন মনে হলো আমি 1 বছরে লিখেছি আমি আইফোন নেবো, এবার আমি আমার সিনিয়রকে জিজ্ঞেস স্যার আইফোনটা কি 6 মাসের মধ্যে নেওয়া সম্ভব? সিনিয়র বললো ইয়েস সম্ভব। তাহলে আমি 6 মাসের মধ্যেই ওই টার্গেটটাকে নিয়ে নেবো, যে আমি 6 মাসের মধ্যে আইফোনটাকে 6 মাসের মধ্যেই কমপ্লিট করে ফেলবো। আইফোন যেটা আমি নেবো ওটা আমি 6 মাসের মধ্যে নিয়ে নেবো, ওটার জন্য আমি 1 বছর লাগাবো না, ওটা আমার 6 মাসের টার্গেট। 6 মাসের মধ্যে নিয়ে নেবো। আমি লিখেছি আমি আমার টিমে 1 বছরের মধ্যে 200 জনের টিম তৈরি করবো, 200 জন আমার টিমে ডিস্ট্রিবিউটর থাকবে। তাহলে 6 মাসের মধ্যে আমার টিমে কতজন থাকবে? হাফ করে নাও, 100 জন ডিস্ট্রিবিউটার, বা মিনিমাম 70-80 জন ডিস্ট্রিবিউটার মিনিমাম 6 মাসের মধ্যে তো কমপ্লিট করতে হবে। তাহলে আমি টার্গেটে লিখলাম যে প্রথম 6 মাসের মধ্যে মিনিমাম আমার টিমে
60 থেকে 70 জন বা 80 জন আমার টিমে ডিস্ট্রিবিউটর থাকবে। আর এক বছরের টার্গেট কি, 200 ডিস্ট্রিবিউটর, 200 ডিস্ট্রিবিউটর। তাহলে যেটা আমরা এক বছরে লিখেছি সেগুলোকেই ছোট ছোট করে আমরা 6 মাসে ভাঙলাম। 6 মাসে ভাঙলাম, 6 মাসে ভাঙা হয়ে গেল। এবার হচ্ছে এই ড্রিমগুলোকে অ্যাচিভ করার জন্য আমাদেরকে এই মাসের কি কি আমাদের প্ল্যানিং, এই মাসে আমাদেরকে কি কি করতে হবে। এই মানে সাপোজ জানুয়ারি মাস, জানুয়ারি মাসে আমাদের কি কি স্টেপ হবে, কটা আমি প্রেজেন্টেশন দেবো, কটা আমি ফলো আপ করবো, কটা জায়গায় আমি মিটিং করব, কটা জায়গায় আমি এগ্রিকালচার ক্যাম্পেইন করব, এগুলো আমাদের টার্গেট হবে যে কিভাবে আমরা এগুলোকে অ্যাচিভ করব। প্রথম মাসের প্ল্যানিং, দেন সেকেন্ড মাসের প্ল্যানিং, দেন থার্ড মাসের প্ল্যানিং। এইভাবে একটা একটা করে আমরা আমাদের ড্রিমগুলোকে কিন্তু অ্যাচিভ করব। তো কয়েকটা স্টেপ বলছি, 5 স্টেপ, সবাইকে বলবো খাতায় একবার নোট ডাউন করে নিতে। 5 স্টেপ বলবো, সবাইকে বলবো খাতায় একবার এইটাকে নোট ডাউন করে নিতে। ড্রিম, ড্রিমের স্পেলিং কি, DREAM, রাইট? DREAM। তো ফার্স্ট ডি ফর কি, ডি ফর হচ্ছে ড্রিম ইট। ফার্স্ট ডি ফর হচ্ছে ড্রিম ইট। ড্রিমের আজকে আমরা ফুল ফর্ম জানবো। ফার্স্ট ডি ফর কি, ডি ফর হচ্ছে ড্রিম ইট। আরে ভাই, সবার প্রথম ড্রিমটা দেখতে তো হবে না। যদি আমরা নাই দেখি, মানে ড্রিম ইট মানে যে ড্রিমটা দেখে ফেলো, যে হ্যাঁ ভাই আইফোন তো আমার লাগছে, হ্যাঁ ভাই এই বছরের মধ্যে টার্গেট পেগাসের থেকে আমি 3টে ট্যুর তো যে কোনো জায়গায় আমি করবোই 100%। ঠিক আছে, বা হ্যাঁ ভাই এই টার্গেট বেগাসে এই টিমের মধ্যে আমি এই বছরের মধ্যে একটা ফরেন ট্রিপ, যারা মোটামুটি আমাদের টিসি হয়ে গেছে বা কনসালটেন্ট অ্যাবভ হয়ে গেছে, তাদের একটা টার্গেট ফরেন ট্রিপ, যে ফরেন ট্যুর করবো আমরা। ঠিক আছে, যে হ্যাঁ এই বছরের মধ্যে একটা ফরেন ট্যুর তো আমি কমপ্লিট করবোই, বা ন্যাশনাল 3-4টে ট্যুর তো আমি এই বছরের মধ্যে করবোই। তো এগুলো ড্রিম, এগুলোকে সবার আগে দেখে ফেলতে হবে যে হ্যাঁ এটা তো আমার হবেই হবে কনফার্ম, এইটুকুনি অ্যাচিভমেন্ট তো আমরা করবোই। কথাটা সবাইকে বোঝাতে পারলাম, ক্লিয়ার করতে পারলাম? তো প্রথম পয়েন্ট হচ্ছে ড্রিম ইট, যে আগে ড্রিমটা দেখতে তো হবে না, তবেই না গিয়ে ফুলফিল হবে। আমরা যদি নাই দেখি, একটা কথা বলা হয়, যদি একটা সিম্পল কথা বলি, যে কোনো জিনিস পৃথিবীতে, যে কোনো বিল্ডিং, যে কোনো বড় বড় স্ট্রাকচার কবার তৈরি হয় অ্যাকচুয়ালি আমরা জানি? কবার তৈরি হয়? সাপোজ যদি একটা এক্সাম কথা বলি, তাজমহল কবার তৈরি হয়েছে? একটা সিম্পল কোশ্চেন, তাজমহল কবার তৈরি করা হয়েছে? সবাই গেলে আবার চ্যাট বক্স থেকে টাইপ করতে। তাজমহল কবার তৈরি করা হয়েছে? শাহজাহান বানিয়েছে, রাইট? তাজমহল কবার তৈরি করা হয়েছে? সবাই বলছে একজন একবার, কেউ বলছে দুবার, কেউ বলছে দুবার, কেউ বলছে দুবার, সবাই বলছে একবার একবার একবার। একবারও না, দুবারও না, তাজমহল অ্যাকচুয়ালি তৈরি করা হচ্ছে 3বার। কত? 3বার। প্রথমে তো শাহজাহানের মাথায় তাজমহল তৈরি হয়েছিল। কি বললাম? প্রথমে যে শাহজাহান, যে মমতাজের জন্য তাজমহল বানাবে, সবার প্রথম তো শাহজাহানের মাথায় যে কেমন আমার, মানে আমার ইসের জন্য তাজমহলটা কেমন হবে, সেটা সবার প্রথম কোথায় তৈরি হচ্ছে? শাহজাহানের মাথায় তৈরি হচ্ছে না, যে তাজমহল কেমন হবে। আমরা যখন বাড়ি বানাই, সবার আগে সেই বাড়িটা কেমন হবে, সেই বাড়ির দরজা কেমন হবে, সেই বাড়ির কিচেন কেমন হবে, ঘর কেমন হবে, সবার আগে তো সেটা আমাদের মাথায় তৈরি হয়, দেন না গিয়ে অ্যাকচুয়ালি রূপান্তরিত হয়। তো সবার প্রথম তাজমহল কিন্তু তা শাহজাহানের মাথায় তৈরি হচ্ছে। দেন সেই জিনিসটা মাথা থেকে খাতায় তৈরি হয়েছে, স্ট্রাকচার। খাতায় যারা আর্কিটেকচার ডিজাইনার তারা ডিজাইন করেছে যে এরকম বিল্ডিং হবে, এরকম স্ট্রাকচার হবে, এরকম দেখতে হবে, এখানে পিলার থাকবে। দেন ওটাকে স্ট্রাকচার বানানো হচ্ছে, তাহলে দুবার, একবার খাতায়, একবার একবার মাথায়, একবার খাতায়। আর থার্ড নম্বর টাইম অ্যাকচুয়ালি বাস্তবে তাজমহল তৈরি হয়েছে। কথাটা কি বুঝতে পারলাম? তো যে কোনো জিনিস 3বার তৈরি হয়, প্রথমে হচ্ছে মাথায়, দ্বিতীয় হচ্ছে খাতায়, আর তৃতীয় হচ্ছে বাস্তবে। ক্লিয়ার করতে পারলাম কি? আজকে আমি গাড়ি নিয়েছি, তো সবার প্রথম তো আমার মাথায় এটা তৈরি হচ্ছে না যে আমি গাড়ি নেবো, আমি গাড়ি চালাবো, আমার গাড়ি দরকার, এটা তো আমার সবার আগে মাথায় এসছে না। দেন খাতায় আমি প্ল্যানিং করে দিয়েছি গাড়িটা আমি কিভাবে নেবো, দেন রিয়েলে এসছে, দেন রিয়েলে অরিজিনালি আমার গাড়িটা আমার সামনে এসছে। কথাটা কি বলতে পারলাম? আজকে আমি একটা বড় বাড়ি বানাবো, আগে বাড়ি বানানোর আগে ওটা আমি মাথায় ধরে, মাথায় আগে ভাববো না যে আমার বাড়ি কেমন হবে। দেন সেই প্ল্যানিংটা আমি খাতায় করবো, সেই বাড়িটা নেওয়ার জন্য আমাকে কি কি করতে হবে, কিরকম স্ট্রাকচার হবে, কি কাজ করতে হবে, সমস্ত কিছু। দেন ওটা খাতায় হবে, দেন গিয়ে ওটা মিস্ত্রিরা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে তৈরি করবে। ঠিক কি ভুল বলছি আমি? ঠিক বলছি তো নাকি? নাকি মাথা থেকে ডিরেক্ট তৈরি হয়ে যাবে? বা না ভেবেই কেউ তাজমহলের মতো এত সুন্দর জিনিস বানিয়ে দিয়েছে? অসম্ভব ব্যাপার না। সবার আগে ভেবেছে, ভিজুয়ালাইজ করেছে যে এরকম ডিজাইন হবে, এরকম দেখতে হবে, এরকম এরকম স্ট্রাকচার হবে, তারপরেই না গিয়ে আজকে রিয়েল লাইফে তৈরি হয়েছে। তো সবার আগে না ড্রিম ইটের প্রথম পয়েন্টটার মানেটাই হচ্ছে এটা, যে আগে ড্রিমটা দেখতে হবে। যে যেটা আমরা ভাবছি আমরা করব, যে সেটাকে আগে সবার আগে আমাদেরকে নিজেদেরকে দেখতে হবে। যদি আমরা নাই দেখি, দেখার সাহসটাই যদি আমরা না পাই, তাহলে ওটা কোনোদিনও রিয়েল লাইফে ফুলফিল হবে না। রিয়েল লাইফে ওটা তখনই ফুলফিল হবে যখন আমরা সেটাকে আগে মাথায় ভিজুয়ালাইজ করব। তো সবার প্রথম হচ্ছে ড্রিম ইট, ড্রিমটাকে দেখে ফেলো, এবং সেই ড্রিমটাকে খাতায় লিখে ফেলো। সিম্পল দুটো স্টেপ, ড্রিম দেখে ফেলো এবং সেটাকে খাতায় লিখে ফেলো। নেক্সট কি? নেক্সট কি?
নেক্সট হচ্ছে আর, ডি আর ই এ এম। ডি দিয়ে কি বললাম? ড্রিম ইট। আর দিয়ে কি? আর দিয়ে হচ্ছে রুটিন তৈরি করো। রুটিন মানে ওই ড্রিমটাকে ফুলফিল করার জন্য আমার ডেলি রুটিনে আমাকে কি কি করতে হবে। সাপোজ আমার টার্গেট, আমি নেক্সট বছরের মধ্যে একটা ফোর হুইলার নেবো। তাহলে আমাকে আমার রুটিন তৈরি করতে হবে। আমি দেখে ফেলেছি আমি ফোর হুইলার নেবো, কি গাড়ি নেবো, কোন মডেল নেবো, কি কালার নেবো, সবকিছু আমার দেখা হয়ে গেছে। আমি খাতাও লিখে ফেলেছি, সারা বাড়িতে লাগিয়েও দিয়েছি, আমি ড্রিম এটা দেখেছি এটা নেবো। বাট এবার হচ্ছে ওই ড্রিমটাকে ফুলফিল করার জন্য আর পর হচ্ছে রুটিন, মানে আমার ডেলি প্রত্যেক দিন আমাকে কি কি অ্যাক্টিভিটি করতে হবে, যার ফলে গিয়ে ওই ড্রিমটাকে আমি অ্যাচিভ করতে পারবো। তো সেই রুটিনটা আমাদেরকে তৈরি করতে হবে। আর এই রুটিনটা তৈরি করতে সবাইকে সবার সিনিয়র হেল্প করবে। বাট আমি সবাইকে বলবো সবার আগে ড্রিম লিস্টটা বানাও। কি কি অ্যাক্টিভিটি করলে ওই ড্রিমগুলো ফুলফিল হবে ওটাতে সিনিয়র গাইড করবে। যে তোমাকে যদি 6 মাসের মধ্যে আইফোন নিতে হয়, তোমাকে এতগুলো প্রেজেন্টেশন, এইভাবে এতগুলো ভিডিও, এই এই জিনিসগুলো তোমাকে করতে হবে। তো ওটা সিনিয়র গাইড করবে, কোনো অসুবিধা নেই, রুটিন বানাতে সিনিয়র গাইড করবে। বাট ড্রিমটা আমাদেরকেই কিন্তু দেখতে হবে। প্ল্যানিং সিনিয়র দেবে যে ওটা কিভাবে অ্যাচিভমেন্ট হবে। তাহলে প্রথম পয়েন্ট কি বললাম? ড্রিমই, ড্রিমটা আমাদেরকে দেখতে হবে। দ্বিতীয় পয়েন্ট কি? আর ফর রুটিন, মানে ওটা একটা রুটিন তৈরি করতে হবে যে কিভাবে সেই ড্রিমটাকে আমরা অ্যাচিভমেন্ট বা বাস্তবে রূপান্তরিত করব। তার জন্য আমাদের ডেলি রুটিন কি কি হবে, প্রত্যেক দিনের আমাদের কাজ কি হবে, প্রত্যেক মাসে আমাদেরকে কতটা কাজ করতে হবে। এক বছরে আমি এতটা ড্রিম আমি দেখেছি, তাহলে এক বছরে এতটা ড্রিম ফুলফিল করার জন্য প্রত্যেক মাসে আমাকে এতটা 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 করে কাজ করতে হবে। তো সেই কতটা কতটা করে কাজ করতে হবে, ওগুলো হচ্ছে রুটিন। ক্লিয়ার করতে পারলাম সবাইকে? নেক্সট ই, ই ফর হচ্ছে এফোর্টস। ই ফর কি? ই ফর এফোর্টস। অনেক মানুষ কি করে, আমি লিখে দিলাম আমি এই বছরের মধ্যে সাপোজ একটা ফোর হুইলার কিনবো, বা আমি এই বছরের মধ্যে একটা আইফোন নেবো। নিচে কি করলো, নিচে দু চারজন পাঁচজন মানুষকে জয়েনিং করে দিল, এবার শুধু তাদেরকে ঢেলছে, ভাই তোরা কাজ কর, তোরা কাজ কর, তোরা কাজ কর। ভাই ড্রিম কার? ড্রিমটা কার? ড্রিমটা তাদের। তারা যদি কাজ না করে তাদের কি যায় আসবে? তাদের তো ফুলফিল হবে না, তাদের দরকার নেই, তারা তাদের ড্রিম নয় না। ড্রিম টাকা, ড্রিমটা তোমার। তাহলে এফোর্টটাও সব থেকে বেশি তোমাকেই দিতে হবে। কি বললাম? ড্রিম টাকা, ড্রিমটা হচ্ছে তোমার, তাই জন্য এফোর্টটাও সব থেকে বেশি তোমাকে দিতে হবে। একটু পরে আমি আমার ড্রিম লিস্ট শেয়ার করব, তাহলে সবাই ভালোভাবে বুঝতে পারবে। যে আজকে আমি কোনো একটা ড্রিম দেখছি, আমি তো এটা বলবো না না যে আমি এটা ভেবেছিলাম ফুলফিল করে ফেলতে পারবো, শুধুমাত্র আমার টিমে নিশিকান্ত ভালো কাজ করেনি বলে আমি এটা ফুলফিল করতে পারিনি। এটা বলে আমার কি লাভ হবে? এটা বলে আমি একটা বছর টাইম পার করে ফেললাম, আমার রিয়েলাইজেশন হলো যে আমি ভেবেছিলাম নিশিকান্ত ভালো কাজ করলে আমার এই ড্রিমটা ফুলফিল হয়ে যাবে। তো আমি নিজে কাজ করিনি, আমি কি করেছি, নিশিকান্তকে ঢেলেছি, ভাই তুমি কাজ করো, তুমি কাজ করো, তুমি কাজ করো। আর এক বছর পরে নিশিকান্ত কাজ করেনি, আমার ড্রিমই হয়ে গেছে, ড্রিম কোনোদিন ফুলফিলই হলো না। তাহলে ড্রিম টাকা, ড্রিমটা যেহেতু আমার, তো ফুলফিলটাও কিন্তু আমাকেই কিন্তু করতে হবে, অন্য কেউ ফুলফিল করবে না। টিম ওয়ার্ক অবভিয়াসলি আমরা করব, বাট ম্যাক্সিমাম কাজ কিন্তু আমাদের নিজেদের উপরেই রেসপন্সিবিলিটি কিন্তু নিতে হবে। আমরা কেউ এটা বলবো না কোনো কিছুর জন্য, কোনো অ্যাচিভমেন্টের জন্য না। আমি রিসেন্ট একটা ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওতে একটা পয়েন্ট আমি বলেছিলাম, যারা অ্যাকচুয়ালি লিডার না, তারা তাদের কোনো কিছুর জন্য কখনো ডাউনলাইনকে ব্লেম করে না। আজকে অনেক মানুষ এমন আছে, তারা এরকম বলে, স্যার আমার না এই টার্গেটটা অ্যাচিভমেন্ট হয়েই যেত, শুধুমাত্র আমার নিচে যে মানুষগুলো আছেন ওরা একটাও না স্যার ভালোভাবে কাজ করছে না স্যার, ওই জন্যই আমি করতে পারলাম না স্যার। নাহলে আমার স্যার অ্যাচিভমেন্ট কেউ ঠেকাতে পারতো না, আমার অ্যাচিভমেন্ট হয়ে যেত স্যার। তো কিছু মানুষ আছে না, তাদের তাদের কোনো কিছু না হওয়ার জন্য তারা তাদের টিমকে ব্লেম করে। তো টিমকে ব্লেম করলে তোমাকে কে বারণ করেছে নতুন টিম বানাতে? তোমাকে কে বারণ করেছে টিমে আরো 30টা মানুষকে জয়েনিং করাতে? কেউ বারণ করেছে? তোমাকে কে বলেছে ওই দুটো পাঁচটা মানুষের উপর ভরসা করে বসে থাকতে? কেউ বলেছে তোমাকে? তোমাকে কেউ বারণ করেছে নতুন টিম বানাতে, নতুন ডিস্ট্রিবিউটর টিমে আনতে? তাহলে তোমার ড্রিমে ফুলফিল হওয়া না হওয়া সবকিছুর জন্য রেসপন্সিবল হচ্ছে বস তুমি। যদি ফুলফিল না হয় তাহলে তোমার দোষই হয়নি, কোনো টিমের দোষে হয়নি, কেউ কারোর টিমকে ব্লেম করবে না। কথাটা বলতে পারলাম? এফোর্ট নিজেকে দেখতে হবে, কারণ ড্রিম তোমার। ক্লিয়ার করতে পারলাম? নেক্সট তাহলে কি হয়ে গেল? ডি দিয়ে কি হলো? ড্রিম ইট। আর দিয়ে কি হলো? রুটিন তৈরি করতে হবে ড্রিমের জন্য। আর ডি আর ই, ই ফর কি হলো? এফোর্টস, নিজেকে এফোর্টস দিতে হবে। ডি আর ই এ, এ ফর কি? এ ফর হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। বি অ্যাকাউন্টেবল, নিজের টিমের কাছে, নিজের ফ্যামিলির কাছে অ্যাকাউন্টেবল থাকতে হবে। অ্যাকাউন্টেবল মানে, মানে সাপোজ আজকে আমি এই সেশনে একটা কমিটমেন্ট করলাম আমার টিমের কাছে যে নেক্সট 1 বছরের মধ্যে আমি এটা করতে চলেছি। তাহলে আমি এই কথাটা কেন বললাম, টিমকে কেন শোনালাম? যাতে আমি যদি এই জিনিসটা ফুলফিল না করি, আমার টিম যেন আমাকে উল্টে কোশ্চেন করছে, স্যার আপনি তো বলেছিলেন এটা করবেন, এটা করলেন না, এই অ্যাচিভমেন্টটা তো বলেছিলেন আপনি করবেন, এই অ্যাচিভমেন্টটা কি হলো স্যার? তাহলে আমার টিম আমাকে ফলো আপ মারবে কি মারবে না? আমার টিম আমাকে ফলো আপ মারবে কি মারবে না? আমি যখন গাড়ি নেবো ডিসিশন নিয়েছি ফার্স্ট টাইম, আমি একটা স্টোরি বলি, ফার্স্ট টাইম যখন আমি গাড়ি নেবো ডিসিশন নিয়েছি, বিকাশ স্যার আমাকে একটা কথা বলেছে, বলছে তুমি গাড়ি বুক করো আর টিমে পোস্ট করে দাও যে আমি গাড়ি নিচ্ছি। তখনও কিন্তু আমার বিশ্বাস হয় আমি গাড়ি নেবো, ঠিক আছে? আর তখনও গাড়ি নেওয়ার মতো গাড়ি, কারণ গাড়ি পোষা আর হাতি পোষা সমান, তখনও গাড়ি পোষার মতো ওরকম ইনকাম আমার ছিল না। বাট মাইন্ড সেট হয়ে গেছে গাড়ি আমি নিচ্ছি।
তো স্যার আমাকে সবার প্রথমে একটা কথা বললো যে বুক করো, বুক করে সবাইকে প্রমোশন করে দাও যে তুমি গাড়ি নিচ্ছ, যাতে তুমি পালাতে না পারো। কারণ সাপোজ আমি আমার মাথাতেই রেখে দিলাম ড্রিম, কাউকে বললাম না, তাহলে আমি যদি নাও নিতে পারি আমার তো কোনো ভয় লাগবে না, আমি তো কাউকে বলিনি, কেউ তো জানিই না আমি ড্রিম লিখেছিলাম। আমি আমার ডায়েরিতে লিখলাম আমি এই বছর এটা করব, ফুলফিল করতে পারলাম না, পরের বছর ওই জায়গাটা কেটে দিলাম, ওটা বাদ, কেউ জানতেই পারলো না, তো ওরকম ড্রিম দেখে কি হবে? তাই না? ওরকম ড্রিম দেখে কি হবে? তাই না? আর একটা কথা মাথায় রাখবে, ড্রিম সেটাই ফুলফিল হবে যেটা তোমার মানে চাই চাই, মানে ওই ড্রিম কখনো ফুলফিল হবে না যেটা তোমার চাই, সেই ড্রিম ফুলফিল হবে যেটা তোমার চাই চাই। কথাটা কি বোঝা বললাম? যে ড্রিমটা তোমার চাই সেই ড্রিম কখনো ফুলফিল হবে না, যে ড্রিমটা তোমার চাই চাই সেই ড্রিমটা ফুলফিল হবে। ক্লিয়ার করতে পারলাম? তো আমি কি করেছিলাম ওই সময়, টোটাল টিমে সবাইকে, ইনস্টাগ্রামে লাইভ এসেছি, লাইভ এসে সবাইকে বলে দিয়েছি আমি গাড়ি নিচ্ছি। ভাই আর পালানোর রাস্তা নেই, গাড়ি তো এবার আমাকে নিতেই হবে, পালানোর আর কোনো রাস্তা সব বন্ধ, সবাইকে বলে দিয়েছি গাড়ি নিচ্ছি। এখন সবাই দুদিন পর পর আমাকে বলছে ভাই তুই কবে নিবি, ভাই তুই কবে নিবি, আর আমার তো ফাটছে, সালা গাড়ি তো এবার নিতে হবে, না নিলে তো গন্ডগোল হয়ে যাবে। সবাই আমাকে বলছে ভাই তুই বললি সে গাড়ি নিবি গাড়ি নিবি, তাহলে গাড়ি কবে নিচ্ছিস? আমরা না অনেকে ভয় পাই, সবাইকে বলে দিলাম যদি না নিতে পারি তাহলে তো সবাই আমাকে অপমান করবে, সবাই আমাকে ই করবে। আর আমরা কি করি, কাউকে ওই জন্য বলিই না, নিজের ড্রিমই কাউকে শেয়ার করি না, ভয়ে ভয়ে থাকি হবে কি হবে না, ওই জন্য আমরা কাউকে শেয়ারও করি না, আর ওই ড্রিম আমাদের জিন্দগিতে কোনোদিন ফুলফিল হয় না। তো যে ড্রিম তুমি দেখছো সেই ড্রিমটা নিজে একটা ডিস্ট্রিবিউটর থাকুক, দুটো ডিস্ট্রিবিউটর থাকুক, তিনটে ডিস্ট্রিবিউটর থাকুক, বা টার্গেট বেকার্সের কোনো সেশনে নিজের ড্রিমগুলোকে বলো যে হ্যাঁ স্যার আমি 6 মাসের মধ্যে এটা করছি, আমি 4 মাসের মধ্যে এই অ্যাচিভমেন্টটা করছি, বা আমি এতদিনের মধ্যে এত বড় টিম তৈরি করবো স্যার। এই ড্রিমগুলোকে বলা মানে কি, যে আমরা সবাইকে জানিয়ে দিলাম যে বস আমরা এটা করতে চলেছি, আমি এটা করতে চলেছি। তাহলে আমি সবার কাছে অ্যাকাউন্টেবল থাকবো, মানে আমাকে জবাব দিতে হবে না যদি না পারি, যে কেন পারলাম না। আমি ইনস্টাগ্রামে লাইভে এসে বলে দিলাম ভাই আমি গাড়ি নিচ্ছি, আর আমি গাড়ি নিতে পারলাম না, তাহলে আমাকে সবাই কি বলবে? কি বলবে আমাকে, সবাই ছেড়ে দেবে? বলবে না? ডায়লগ মারার সময় স্যার ইনস্টাগ্রামে লাইভে এসে সুন্দর ড্রেস পরে ডায়লগ মেরে দিলেন গাড়ি নেবেন, গাড়ি গেল না, গল্প, সব ডায়লগ, বলবে কি বলবে না? তাহলে আমার আমার পিছনে আগুন আমি নিজেই লাগিয়ে দিয়েছি, কি করে? ড্রিমটা সবাইকে বলে দিয়ে। তো যে যা ড্রিম দেখছো না, ওই লুকিয়ে চুরিয়ে ড্রিম দেখলে ওই ড্রিম জিন্দগিতে ফুলফিল হবে না। যে ড্রিমটা দেখছো ওই ড্রিমটা নিজের সিনিয়রকে নিজের টিম মেম্বারকে বলে দাও যে আমি 4 মাসের মধ্যে এটা করতে চলেছি, তাহলে না পালানোর রাস্তা বন্ধ হয়ে যাবে। পালানো মানে যদি না হয়, ওই না হয় জিনিসটাই গায়েব হয়ে যাবে, তখন মনে হবে ভাই টিমকে বলে দিয়েছি ভাই করতেই হবে, আমার টিমকে বলে দিয়েছি ভাই এটা আমাকে করতেই হবে, কোনো অপশন নেই ভাই, মরিবাজি অবস্থা, ঠিক আছে, ডু অর ডাই সিচুয়েশন, করতে মানে করতেই হবে। তো ওই জন্য সবাইকে বলবো, যত বড় বড় আজকে সাকসেসফুল মানুষ আছে না, তারা সব সময় নিজের ডিমকে সবার সামনে ভার্বালাইজ করে। ভার্বালাইজ মানে নিজের ডিমকে সবার সামনে শেয়ার করে, যে আগামী দিনে এটা করতে চলেছে, ঠিক আছে, যাতে তার পালানোর রাস্তা কখনো বন্ধ না। আজকে আমরা এলন মাস্কের নাম শুনেছি, সবাই এলন মাস্ক সবাই আমরা শুনেছি। তো একটা সময় মানে রকেট কি হতো না, রকেট তৈরি করা হতো, সেটা স্পেসের বাইরে যেত, সেটা কিন্তু আর কখনো ফিরে আসতো না। তো রিইউজেবল রকেট, মানে যেটা চালানো হবে, ওটার কাজের জন্য ওটা করবে, করে আবার ফিরে আসবে, এটা কিন্তু একটা সময় ইম্পসিবল ছিল, যেটা কখনো সম্ভব নয়। তো এলন মাস্কের একটা কোম্পানি যার নাম হচ্ছে স্পেস এক্স, তো যখন প্রথম প্রথম এলন মাস্ক এই কথাগুলো সবার সামনে বলেছিল যে আমি এরকম একটা রকেট বানাবো যেটাকে রিইউজ করা যাবে, রিইউজ মানে ওটাকে একবারের জায়গায় দুবার ইউজ করা যাবে, এটা এতদিন পর্যন্ত কখনো সম্ভব নয়। রকেট ওয়ান টাইম একবার ছেড়ে দিলে তো ভাই ও চলে গেলে তো চলে গেল, ও আর কোনোদিন ফিরে আসবে না। বাট এলন মাস্কের ড্রিম ছিল যে আমি এমন রকেট বানাবো যেটাকে রিইউজ করা যাবে, মানে ওটাকে ফিরিয়ে আনা যাবে আবার, ওটাকে আবার ইউজ করা যাবে। তো সবাই কি বলেছিল ভাই পাগল, এ পাগল। তাহলে ও এত বড় একটা ইম্পসিবল স্যার ড্রিম, যে ড্রিমটা দেখতে নাসা, ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বড় রিসার্চ অর্গানাইজেশন, স্পেস রিসার্চ অর্গানাইজেশন যার নাম হচ্ছে নাসা, তার সায়েন্টিস্টরা পর্যন্ত এলন মাস্ককে পাগল বলেছিল, যে ভাই এরকম আমার হয় নাকি, আমরা এত বছর ধরে রিসার্চ করছি, আমরা কি পাগলা? ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি আমাদের নাম আমরা পাচ্ছি না, তুমি কি রকেট বানাবা, সেই রকেট আমার নাকি ব্রেক ফ্রেক মানে ব্যাক করে চলে আসবে। তো তখন তাকে পাগল বলেছিল, বাট এত বড় ড্রিম, একটা ইম্পসিবল টাইপের ড্রিম, সে ভেবেছিল ওই সময়, কিভাবে হবে হয়তো সেই অত সময় জানতও না, বাট ভেবেছিল সে। তাহলে সে চাইলেই এটাকে সবাইকে না বললেই পারতো, সে ভাবতে পারতো না স্যার আগে করি তারপরে সবাই বলে, আমাদের ডিস্ট্রিবিউটারে অনেকে এরকম বলে, কাউকে ড্রিম বলতে বললে না স্যার এখন বলবো না, আগে স্যার আমি এটা অ্যাচিভ করি তারপর সবাইকে বলবো। তাই এলন মাস্ককে তো চাইলে বলতে পারতো যে না না বাবা এরকম এত বড় একটা ড্রিম দেখছি যেটা কেউ করতে পারছে না, এরকম বলে দিলে সবাই হাসবে, তো আগে আমি এটা করিনি, করে তারপর সবাইকে দেখাবো। তো এলন মাস্ক কি করেছিল, সবার আগে সবার সামনে এসে সবাইকে আগে বলে দিয়েছিল যে হ্যাঁ ভাই আমি একটা রকেট বানাতে চলেছি, সেই রকেটটাকে রিউজ করা যাবে। আর এলন মাস্ককে নিয়ে ট্রোল করা চালু, দুনিয়া পুরো এলন মাস্ককে নিয়ে ট্রোল করেছে, হেসেছে। আর ওর ওর কি ফিল হয়েছে যে ভাই আর আমার কাছে পালানোর রাস্তা নেই, আমি সবাইকে বলে দিয়েছি আমি মানাচ্ছি, এবার তো ভাই বানাতেই হবে, আর কোনো অপশন নেই। বাট ও যদি না বলতো,
ওই রকেটটা বানানোর সময় কোনো প্রবলেম আসলে ওর কি মনে হতো, যে ভাই ছেড়ে দাও, কাউকে তো বলিনি, কেউ তো জানে না এরকম কিছু আমি বানাতে চলেছি, পারিনি পারিনি, কেউ তো জানে না, না। ওই জন্য নিজের ড্রিমকে সবার সামনে ভার্বালাইজ করতে হবে, যাতে আমাদের কাছে পালানোর পথটা বন্ধ হয়ে যায়। পালানোটা নিজের কাছ থেকে নিজের পালানো, ঠিক আছে? অন্য কারোর থেকে নয়, নিজের কাছে নিজের। আজকে আমরা আমাদের কোনো ড্রিম যদি অ্যাচিভমেন্ট না হয়, কার কি যায় আসবে? আজকে অর্পণ স্যারের কিছু যায় আসবে না, জয় স্যারের কিছু যায় আসবে না, আজকে আমাদের অফিসারের কিছু যায় আসবে? কারোর কিছু যায় আসবে না, যার ড্রিম সে অটোমেটিক ফুলফিল করে নেবে। ঠিক আছে, আজকে যখন আমিও বিজনেস শুরু করেছি না, আমার সাথে অনেক মানুষ এসেছে, তারা অনেক মানুষ আজকে আমার সাথে নেই, কি যায় এসছে? তারা কি করছে তাদের লাইফে এখন? তারা এখন যারা ছেড়ে দিয়ে চলে গেছে, তারা ছেড়ে দিয়ে তাদের লাইফে গিয়ে কি কি ভালোটা কি করেছে, আর আমি করে কি ভালোটা করেছি সেটা আমি দেখাতে পারবো। তারা ছেড়ে দিয়ে কি ভালো করেছে তারা কিন্তু আমাকে কেউ দেখাতে পারবে না। তারা এখন লজ্জা পায়, সেই সময় যদি টার্গেট বিকাশ ভালোভাবে করতাম। তো ব্যাপারটা হচ্ছে এটা। তো নিজের ড্রিমের কাছে নিজেকে অ্যাকাউন্টেবল অ্যাকাউন্টেবল থাকতে হবে, মানে জবাব দেওয়ার জন্য রেডি থাকতে হবে, যে ভাই আমি এটা বলেছি করবো, তো মানে করবো, বলেছি মানে মুখ থেকে বেরিয়ে গেছে মানে এটা আমার হবে। তো নিজের ড্রিমকে নিয়ে একদম অ্যাকাউন্টেবল থাকতে হবে। কিভাবে হব? সবাইকে বলো, ফ্যামিলিকে বলো, ঠিক আছে, যে মা আমি এটা কিনতে চলেছি, আমি তো গাড়ি নেবো, আমি সবার আগে বাড়ির লোককে বলেছি, আমার বাড়ির লোক বলছে এর তো মাথা খারাপ হয়ে গেছে, গাড়ি নেবে বলছে এই সময়। আমার বাড়িতে আমার সিনিয়র এসছে, বিকাশ স্যার এসছে, আমার বাবা আমার সিনিয়রকে বলছে, মানে বিকাশ স্যারকে বলছে, বলছে ছেলে তো এরকম বলছে, এরকম গাড়ি নেবে, আমি তো বুঝতে পারছি না, আমার তো বিরাট টেনশন হচ্ছে। ঠিক আছে, কি হবে? ঠিক আছে, আমি শুধু বাড়িতে একটা কথা বলেছি, আমি গাড়ি নেবো, তোমার কাছে আমি একটা টাকা চাইবো না, তো তোমার টেনশন করে কোনো লাভ নেই। ঠিক আছে, আমি গাড়ি নেবো, কিভাবে কিভাবে ইনকাম হবে, কিভাবে আমি চালাবো, সবকিছু রেসপন্সিবিলিটি আমার। ঠিক আছে, তো সবাইকে বলো, তাহলে না পালানোর জায়গা থাকবে না। তাহলে দুদিন পরে মাও জিজ্ঞেস করবে, কি রে বললি যে গাড়ি নিবি, কি হলো? বলবে কি বলবে না? কি হলো তোর বিজনেসের, কি হলো? তাহলে ফলো আপ মারবে না আমাদেরকে? তো নিজের টিমকে কমিটমেন্ট করো, নিজের বাড়ির লোককে কমিটমেন্ট করো, বাট রিয়েলিস্টিক, আনরিয়েলিস্টিক নয়। ঠিক আছে, আমি বিজনেস শুরু করলাম আর 2 মাস শুরু করে আসছে মা, আমি 3 মাসের মধ্যে বিজনেস থেকে একটা গাড়ি কিনে নিচ্ছি, মা পসিবল না। যেভাবে বাকিরা সিনিয়র লিডাররা করেছে সেইভাবে। এবার সেটা 6 মাস এদিক ওদিক হতে পারে, কোনো অসুবিধা নেই। কেউ আমাদের টিম থেকে গাড়ি কিনেছে 2.5 বছরে, আপনি সেটাকে ভালোভাবে কাজ করে 2 বছরে কমপ্লিট করতে পারেন, 1.5 বছরে কমপ্লিট করতে পারেন, বাট 6 মাসে, 3 মাসে, 4 মাসে পসিবল। কথাটা বলতে পারলাম, রিয়েলিস্টিক থাকতে হবে অবভিয়াসলি। ক্লিয়ার করতে পারলাম? তাহলে কি কি পয়েন্ট হলো? ফার্স্ট কি বললাম? ড্রিম, ডি ফর ড্রিম ইট, আর ফর রুটিন তৈরি করো, ডি আর ই, ই ফর হচ্ছে নিজেকে এফোর্ট দিতে হবে সেই ড্রিমগুলোকে ফুলফিল করার জন্য, কারণ ড্রিমটা তোমার। দেন কি ডি আর ই এ, এ ফর হচ্ছে অ্যাকাউন্টেবল থাকতে হবে, বি অ্যাকাউন্টেবল। আর লাস্ট পয়েন্ট ডি আর ই এ এম, এম ফর হচ্ছে মাইন্ডসেট। মাইন্ডসেট মানে ইয়েস ইউ ক্যান ডু ইট। তো এই মাইন্ডসেটটা কোথা থেকে আসবে? যেটা সম্ভব, সেই মাইন্ড সেটআপটা আসবে যারা এরকম অ্যাচিভমেন্ট করেছে, তাদের স্টোরি শুনে, তাদের সাথে মিশে, তাদের থেকে টিপস নিয়ে। ঠিক আছে, আজকে আমি গাড়ি কিনবো, তাহলে আমি কাদের কাদের গল্প শুনবো? যারা অলরেডি মাইলেজ গাড়ি কিনেছে। তো আমি ইউটিউবে সার্চ করেছি মাইলেজ কার অ্যাচিভার, ইউটিউবে দেখছি প্রচুর কার অ্যাচিভারের ভিডিও চলে এসেছে, বড় বড় গাড়ি অ্যাচিভমেন্টের। আজকে যদি আমরা কারোর, আমার ড্রিম যে আমি 1 বছরের মধ্যে মাইলেজ 4 হুইলার নেবো, কিচ্ছু না, কাউকে বলতে হবে না। আমরা যদি নিজেরা ইউটিউবে গিয়ে সার্চ করি মাই লাইফস্টাইল কার অ্যাচিভার, কার অ্যাচিভমেন্ট, ইউটিউবেরও অনেক ভিডিও পেয়ে যাবো যারা মাই লাইফস্টাইল করে আজকে বড় বড় কার কিনেছে। তাহলে ওই ভিডিওগুলো যদি আমরা দেখি, ওই স্টোরিগুলো যদি আমরা দেখি, তাহলে আমাদের মাইন্ড সেটআপটা এমনি স্ট্রং হয়ে যাবে, যে ইয়েস এরা পারলে ভাই, তাহলে আমি কেন পারবো না? এরা যদি অ্যাচিভমেন্ট গুলো করতে পারে, তাহলে আমি কেন পারবো না? অটোমেটিক সেই মাইন্ড সেটআপটা তৈরি হয়ে যাবে। আর মাইন্ড সেটআপ কিভাবে হবে? প্রোগ্রাম অ্যাটেন্ড করলে, ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করলে মাইন্ড সেটআপ স্ট্রং হবে, যে ইয়েস এটা পসিবল। আমার কিভাবে মাইন্ড সেটআপ হচ্ছে, সিম্পল একটা কথা বলি। লাইফে গাড়ির ড্রিম আমার আগে ছিল, ঠিক আছে, বাট আমাদের ফ্যামিলি থেকে প্রথম কথা গাড়ির কথা জিন্দেগিতে আজ পর্যন্ত কেউ কোনোদিন ভাবিনি। এর আগে কি হতো, সাপোজ কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়া বা একটু দূরে কোথাও যাবো বা পিসি বাড়ি যাবো, তো গাড়ি তখন ভাড়া করা হতো। কিরম গাড়ি ভাড়া করা হতো? ওই মারুতি ওমনি, ইকো, মানে কোনো এসি গাড়ি না, নর্মাল গাড়ি, ঠিক আছে, ওসব গাড়ি ভাড়া করতো। লাইফে কোনোদিন এসি গাড়িতে চড়িনি কখনো। তো আমার এই ড্রিমটা কিভাবে জাগলো আর কিভাবে এটা স্ট্রং হলো যে আমি নিতে পারবো, সেটা একটুখানি জাস্ট বলি। তো তখন আমাদের এই ন্যাশনাল হাইওয়ে বিরাট খারাপ অবস্থা ছিল, এখন যদিও অনেকটা ভালো হয়ে গেছে, একটুকুনি কাজ বাকি আছে। NH-12, যারা NH-12-এ এসছে, কৃষ্ণনগর কলকাতা রোডে যারা এসছে, রাস্তার অবস্থা ভীষণই খারাপ ছিল। ভীষণ খারাপ মানে ভীষণ খারাপ। কৃষ্ণনগর যেতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা টাইম লাগতো, আর সেই কৃষ্ণনগর যেতে এখন 1 ঘন্টা টাইম লাগে। তাহলে আমরা বুঝতে পারছি কতটা খারাপ রাস্তা ছিল, আর বিরাট বড় বড় গর্ত ছিল। তো তখন আমাদের এখানে বিকাশ স্যার আসতো, মানে আমার সিনিয়র আসতো, তখন আমার গাড়ির ড্রিম তৈরি হয়নি বিজনেসে, কিভাবে আমার ড্রিমটা তৈরি হলো আর কিভাবে এই ট্রাস্টটা হলো যে আমি পারবো, সেই কথাটা আমি শেয়ার করছি। তো স্যার আসতো, স্যারের গাড়িতে মাঝে মাঝে উঠতাম। স্যার এখান থেকে একটু অন্য জায়গায় নিয়ে যেত, স্যারের সাথে একটা জায়গায় প্রোগ্রামে যেতাম, স্যারের গাড়িতে একটু চড়তাম। স্যার এসি চালাতো, একটু গান চালা, গাড়িতে উঠে আগে সবার আগে গান চালাতাম, খুব ভালো লাগতো গাড়িতে এসি, ঠিক আছে, গাড়িতে গান চালানো একটা আলাদাই ফিলিংস। তখন আমারও বয়স অনেক কম, ঠিক আছে, 20-21 বছর বয়স।
ঠিক আছে, তখন এরকম একটা ফিলিংস কাজ করতো, ঠিক আছে। তারপর স্যার চলে যেত। কখনো কখনো আমাদের কি হতো, কৃষ্ণনগরে স্যাররা প্রোগ্রাম অর্গানাইজ করতো, কৃষ্ণনগর সাইডে খুব প্রোগ্রাম হতো। কৃষ্ণনগর সাইডে প্রোগ্রাম হতো, এবার যাবো কিসে, যাওয়ার তো আর কিছু নেই, বাইক নেই, ফোর হুইলার ভাড়া করার মতো অকাত নেই। ঠিক আছে, যাবো কিসে, অবভিয়াসলি বাসে। বাসে যদি ওই সময় যারা যারা কৃষ্ণনগর রোডে বাসে উঠেছে না, মানে কিডনি প্যানক্রিয়াস সব এদিক ওদিক হয়ে যেত। মানে রাস্তা তো ভীষণ খারাপ, আর বাস চালাতো হুসোর মতো, যেন বাসের পিছনে কোনো মানুষ বসে নেই, যেন মালের বস্তা, সব মানুষগুলো যেন সব বস্তা, ওটা মানে মানতোই না যে পিছনে সব মানুষ বসে আছে, মানুষগুলো সব নড়ে যাবে, সব ভেতরে সব পার্সপত্র সব এদিক ওদিক হয়ে যাবে, ভাবতো না, সে হুসোর মতো বাস চালাতো। আর ওই বাসে উঠলে না ফিল হতো, ভাই গাড়ি নিতে হবে। এই বাসে বিরাট কষ্ট, কারণ বিকাশ স্যার যখনই আসতো তখনই গাড়িতে উঠতাম। আর গাড়ির টেস্ট পেয়ে গেছি, যে গাড়িতে গাড়ি নিয়ে গান শুনতে শুনতে যাবো, মজা। এই মজাটা তো মাইন্ডে ঢুকে গেছে না। আর তারপরে যখন বাসে গিয়ে উঠতাম বিরাট কষ্ট, ট্রেনে উঠতাম, ট্রেনে বিরাট ভিড়, দাঁড়ানোর জায়গা নেই, বসার জায়গা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণনগর যেতাম। আর না ফাটতো, ইস আজকে যদি গাড়িটা থাকতো, তাহলে কি সুন্দর গাড়ি নিয়ে বেরিয়ে যেতে পারতাম। ঠিক আছে, ইস যদি গাড়িটা থাকতো, কি সুন্দর গাড়ি নিয়ে চলে যেতে পারতাম। এই ফিলিংসটা টানা প্রায় 1.5 থেকে 2 বছর শুধু নিয়েছি। আর বারবার বলেছি, ইস যদি গাড়িটা থাকতো, ইস যদি গাড়িটা থাকতো। দেন গিয়ে মনে হলো সারা গাড়ি এবার লাগবে, আর কোনো অপশন নেই। ঠিক আছে, কোনো অপশন নেই, গাড়ি এবার আমাকে নিতেই হবে। ঠিক আছে, আর অনেক টাইম হয়ে গেছে, অনেক টিম হয়ে গেছে, এবার আমাকে নিতে হবে, দেন গিয়ে ডিসিশন নেওয়া। তো এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ ভাবে জিনিসগুলো প্ল্যানিং হচ্ছে। আজকে আমাদের লাইফেও না অনেক কিছু ঘাটতি আছে, কারোর লাইফে ভালো বাড়ি নেই, যেমন আমার লাইফে নেই ভালো বাড়ি। এটা আমার একটা অনেক বড় ড্রিম, যে আমার নেক্সট সব থেকে বড় ড্রিম আমার বাড়ি। ঠিক আছে, মানে অনেক বড়, মানে অনেক বড় ড্রিম। ঠিক আছে, আর সেটা যখন হবে তখন সেরকম কিছু লেভেলেরই হবে। ঠিক আছে, নেক্সট 1 থেকে 2 বছরের মধ্যেই আমি করবো সেটা। ঠিক আছে, সেটাও কমিটমেন্ট করে দিলাম। কেন কমিটমেন্ট করলাম একটু আগে কেন বললাম, সেটা আমাকে সবাই ফলো আপ মারতে পারে, যে স্যার আপনি বলেছিলেন 2 বছরের মধ্যে বাড়ি বানাবেন, কি হলো স্যার? কথা বলতে পারলাম। তো এটা আমার নেক্সট সব থেকে বড় ড্রিম। তো সবার লাইফে না কিছু না কিছু ঘাটতি সবার লাইফে আছে, সবার লাইফে কিছু না কিছু ঘাটতি আছে। তো আমরা যদি লাইফটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিই না, যে ঠিক আছে চলো ওসব আমাদের জন্য নয়, তাহলে জিন্দগিতে অ্যাচিভমেন্ট আসবে না। আমি যদি ভেবে নিতাম ও গাড়ি বাড়ি ওসব আমাদের দরকার নেই, আমরা বাসে ট্রেনে তো কত মানুষ যাচ্ছে, আমি যদি এইরকম মাইন্ড সেট করতাম, তো প্রত্যেক দিন এত লাখো লাখো মানুষ ট্রেনে যাচ্ছে, আমি যেতে পারবো না। বাট আমি এই মাইন্ড সেটআপটা করি না, আমি দেখেছি আমি মাইন্ড সেটআপটা কি করেছি, মাই লাইফ থেকে এত মানুষ গাড়ি কিনছে, আমি গাড়ি কিনতে পারবো না। বাট কিছু মানুষ উল্টো মাইন্ড সেটআপ করবে, প্রত্যেকদিন এত মানুষ ট্রেনে যাচ্ছে, আমি ট্রেনে যেতে পারবো না। তো ওই ট্রেনে যাওয়ার মাইন্ড সেটআপ করে আপনার লাইফে 5 পয়সা আসবে না। কেন, ওটা আপনাকে কোনো গ্রোথ দেবে না, ওটা আপনাকে কোনো এগিয়ে নিয়ে যাবে না। ওটা আপনাকে, আপনি যেখানে আছেন সেখানেই আপনাকে রেখে দেবে। ঠিক আছে, আমি যদি মনে করি বাসে প্রত্যেকদিন এত মানুষ ধাক্কা খাচ্ছে, আমি ধাক্কা খেতে পারবো না। আমি কোন সা মানে বড়, আমিও ধাক্কা খাবো সবার মতো, সবাই ধাক্কা খাচ্ছে আমিও ধাক্কা খাবো। তাহলে কি অ্যাচিভমেন্ট আসবে লাইফে? কোনোদিনও আসবে না। আর আমরা যদি উল্টোটা ভাবি, এত মানুষ আজকে মাই লাইফস্টাইল থেকে আইফোন কিনছে, এত মানুষ আজকে মাই লাইফস্টাইল থেকে ট্যুরে যাচ্ছে, আজকে এত মানুষ নেক্সট প্রোগ্রামে অ্যাওয়ার্ড নিচ্ছে, তো ওই সেম জিনিস আমারও চাই, ওই সেম জিনিস আমারও লাইফে চাই। আমি কেন নই, আমি কেন নই, এই জিনিসটা যদি আমাদের মধ্যে ঢুকে যায় না, তাহলে 100% প্রত্যেকটা ড্রিম আমাদের এখান থেকে কিন্তু ফুলফিল হবে। প্রত্যেকটা ড্রিম ফুলফিল হবে, একটাও মিস যাবে না। তো লাস্টে আমি কিছু মানুষকে সেশনে ডাকবো, আমাদের কনসালটেন্ট এবং সিনিয়র কনসাল সরি চিফ কনসালটেন্ট এবং যারা যারা আছে সবাইকে বলবো নিজেদের একবার ক্যামেরাটাকে অন করতে। চিফ কনসালটেন্ট অ্যান্ড অ্যাবভ যারা যারা সেশনে আছে সবাইকে বলবো একবার নিজেদের ক্যামেরাটাকে অন করতে। ইচ অ্যান্ড এভরি পার্সন সবাইকে বলবো একবার ক্যামেরাটাকে অন করতে। চিফ কনসালটেন্ট অ্যাবভ যারা যারা আছে সবাইকে বলবো একবার নিজেদের ক্যামেরাটাকে অন করতে। আমাদের অর্পণ স্যারের গাড়িতে, আমাদের আখের রাস্তায় কি অর্পণ স্যারের সাথে? ওকে, সব এক জায়গায়। স্যাররা কি বাড়ি ফিরে গেছেন নাকি কোথাও দাঁড়িয়ে আছেন? দাঁড়িয়ে আছেন, আচ্ছা। ওকে, তো দেখি কারা কারা এসছে। আমাদের সানিয়া ম্যাডাম চলে এসেছে, বাবা সানিয়া ম্যাডামের তো বিরাট ঠান্ডা লাগছে মনে হচ্ছে। সানিয়া ম্যাডাম, আমাদের আখেরাত স্যার, অর্পণ স্যার, আমাদের অমর স্যার। তো ফার্স্ট অফ অল আমাদের আখেরাত স্যারের কাছে আছে, আখেরাত স্যারকে বলবো একটু আনমিউট করতে। আখেরাত স্যারকে বলবো একবার আনমিউট করতে। কথা বলবো। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, আপনাকে দেখা যাচ্ছে না, অর্পণ স্যারকে বলবো একটু লাইটের ব্যবস্থা করতে। লাইট পেছনে 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 গেলে তাহলে দেখা যেত। এই তো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে স্যার, বলেন না। অসুবিধা নেই, আমাদের উপরে যে ইটা রয়েছে না, ওখানে ফোন লাগিয়ে দিতে তাহলেই হয়ে যাবে। ও, দাও ওই ফোনটা দাও। হ্যাঁ, ওই ফোনটা ফ্ল্যাশ জ্বালিয়ে দাও, ইসে দাও, লাগিয়ে দাও। দে, হ্যাঁ, তোর গাড়ির উপরে ও ফোনটা দাও। মিররে হ্যাঁ লাগিয়ে দে, দাও। মিররে লাগিয়ে দে তাহলেই হয়ে যাবে। মুখ না দেখতে পারলে হবে? আখের স্যার গাড়িতে কেন টুপি পরে বসে আছে? স্যার, মানে ভীষণ ঠান্ডা অর্পণ লেগেছে। স্যার এসি চালিয়ে নিয়ে যাচ্ছে নাকি? তো ফার্স্ট অফ অল আখেরাজ স্যারের কাছে আসি, আমাদের ব্র্যান্ড নিউ, আমাদের টিমের ব্র্যান্ড নিউ টিসি। তো আখেরাজ স্যারের কাছে তো দু একটা কোশ্চেন করবো, যে টার্গেট বেকার থেকে কি ডিম ফুলফিল হয় তা আখেরাজ স্যার?
আর আখেরা স্যার টু একদম। থাউজেন্ড টোয়েন্টি ফোরে টার্গেট ব্রেকার্সের সাথে কাজ করার সময় কি কি ড্রিম দেখেছিল, আর সেগুলো কি আদৌ আখেরা স্যার ফুলফিল করতে পেরেছে? তো সেটা আখেরা স্যারের কাছে আগে সবার আগে জিজ্ঞেস করবো। তো টার্গেট ব্রেকার্স থেকে কি ড্রিম ফুলফিল হয় স্যার, টার্গেট ব্রেকার্সের সাথে কাজ একদম করে? স্যার, 100% হয়। 100% হয়? একদম স্যার স্যার। আপনার 2024-এ কি কি ড্রিম ছিল, আর সেই ড্রিমগুলো কি কি 2024 কমপ্লিট হতে হতে আপনার ফুলফিল হয়েছে সেই ড্রিমগুলো? প্রথমত আমি 2024 আমার যেগুলো ড্রিম ছিল, ট্যুর করার, সেটা কমপ্লিট হয়েছে। সম্মান পাবো, দু সেটা হাজার কমপ্লিট পঁচিশে আগের হয়েছে। স্যার কটা তারপর ট্যুর হয়েছে আপনার? 2024 আমার ট্যুর হয়েছে, আহ, দুটো ট্যুর হয়েছে, দার্জিলিং আর গোয়া। দার্জিলিং আর গোয়া, বাহ গ্রেট। আর বাকি আর কি কি টার্গেট ছিল যেগুলো ফুলফিল হয়েছে 2024-এ? 2024 আমার ফোন ফোন নেওয়ার টার্গেট ছিল। আর যেটা আমি সবাইকে আগে থেকেই প্রমোশন করেছি যে 25শে ডিসেম্বর আমি আইফোন নিচ্ছি, ঠিক আছে, সবাইকে সেটা বলে আমার দিয়েছিলে টিমের যে সবাই পঁচিশে জানে। ডিসেম্বরে আইফোন নিচ্ছ? একদম স্যার, আগে থেকেই আমি সবাইকে বলে দিচ্ছি, আর এটা আমার কতদিন আগে টিমের থেকে সবাই আইফোন জানে। নেবো যে এটা প্রমোশন কতদিন আগে থেকে করেছো টিমে? স্যার 2-3 মাস আগে থেকে। মানে ফোন নেওয়ার 2-3 মাস আগে থেকে ঢাকঢোল পেটানো শুরু করে দিয়েছো যে আমি আইফোন নিচ্ছি, আমি আইফোন নিচ্ছি। এটার কারণটা একদম কি স্যার। স্যার? হ্যাঁ স্যার, শুনতে পাইনি স্যার। বললাম এটার কারণটা কি, 2-3 মাস আগে থেকে এটার প্রমোশন কারণ করার? স্যার, এটা অ্যাকচুয়ালি আমার টিমকে তো বলছি না, আমি নিজের ব্রেনকে আমি নিজে মেসেজ দিচ্ছি যে আমি এটা আহ, নেবই নেব। ঠিক আছে, একদমই। যতবার বলছি ততবার আমার নিজের থেকে মানে এটা ফিল হচ্ছে যে আমি বলছি মানে কি আমাকে এটা নিতেই হবে। নিতেই হবে, আর কোনো যাতে অপশন নেই আর, কোনো রাইট? অপশন নেই, আর একদম একটু কোনো আগে অপশন আমি আমি যে কথাটা রাখিনি। বলছিলাম। তো আর কি কি ড্রিম আগের স্যারের ফুলফিল হয়েছে 2025-এ, 2024-এ? আর 24-এ আমি মানে যেটা আমার টার্গেট ছিল যে আমার কিছু, আমার টিমে কিছু লিডার তৈরি করব, যারা নিজেদের কাজ নিজেরা করতে পারবে এবং যাদের লাইফে স্বপ্ন আছে আমার মতো, স্বপ্ন দেখছে, যারা আইফোন নেবে বা সম্মান পাবে। অনেককে আমি সম্মান পাইয়েছি, এবং আমার টিমে অলরেডি সানিয়া ম্যাডাম খুব তাড়াতাড়ি মানে আইফোন নিয়েছে। ঠিক আছে, তারপরে ট্যুর করিয়েছি অনেক টিম মেম্বারকে। গ্রেট। আর আগের স্যারের র্যাঙ্ক অ্যাচিভমেন্ট 2024-এর? একদম স্যার, অ্যাকচুয়ালি টিসিটা আমি আর বলছি না, যেহেতু ওটা পুরনো হয়ে গেছে স্যার। ঠিক আছে, ওটা তো আমি পুরনো এটা হয়ে গেছে। সবাইকে বলছি, নেক্সট 1 থেকে 2 মাসের মধ্যে স্যার আমি এডিসি কমপ্লিট করছি। নেক্সট 1 থেকে 2 মাসের মধ্যে? স্যার এডিসি কমপ্লিট করছি। কনফার্ম? একদম স্যার, মানে কনফার্ম। এটা কি মানে এমনি বলতে হয় তাই বলছো নাকি, মানে কনফার্ম নেক্সট 2 মাসের মধ্যে এটিসি কমপ্লিট হচ্ছে? স্যার এই পর্যন্ত আমি যতগুলো টার্গেট নিয়েছি, আর এবং যতগুলো টার্গেট আমি মানে সবাইকে বলেছি না স্যার, একটাও এখনো পর্যন্ত মিস হয়নি। মানে বাহ। যে এরকমটা গ্রেট। এখনো কখনো হয়নি যে আমি বলেছি ওটা কমপ্লিট করতে পারিনি। বাহ তা তার গ্রেট। জন্য অলরেডি এখনো মানে ফিল্ডে আছি। অলরেডি বাহ। 2025-এর গোল কমপ্লিট হয়ে গেছে আমার। তো তো সেই আখেরাজ স্যারকে অলরেডি জিজ্ঞেস কাজও করবো কাজও দু শুরু হাজার হয়ে গেছে। পঁচিশে সব থেকে বড় বড় আখেরাজ স্যারের 3টে ড্রিম যদি সংক্ষেপে বলা যায়, যে 2025-এ আখেরাজ স্যার, কারণ এটাও একটা সুযোগ না, তুমি আজকে এখানে আমরা সেশনে যতজন আছি সবার সামনে তুমিও কমিটমেন্ট করে দিলে মানে কি, এই ভিডিওটা থেকে যাবে, স্ক্রিন রেকর্ড করা হচ্ছে, তাই না? হয়তো ইউটিউবে আপলোড করা একদম হবে, স্যার। তাহলে তুমি অ্যাকাউন্টেবল থাকবে না যে ইয়েস আমি বলে দিয়েছি সবার সামনে, সবার টিম মেম্বারদের সামনে যে 2025-এ আমি এগুলো এগুলো করছি। তো সব থেকে বড় 3টে টিম আখেরাজ স্যারকে জিজ্ঞেস করবো যেটা আখেরাজ স্যার এই 2025-এ কমপ্লিট করতে চলেছে। একদম স্যার। স্যার সব থেকে বড় ড্রিম হচ্ছে প্রথমত আমার টিমে 5টা আমি টিসি র্যাঙ্ক হোল্ডার আমি তৈরি করব। বাহ, ঠিক আছে। 5টা টিসি র্যাঙ্ক অ্যাচিভার। একদম স্যার। গ্রেট। এটা হচ্ছে আচ্ছা, ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট হচ্ছে আমি 2025-এর মধ্যে অলরেডি আমি 4 হুইলারটা আমি অ্যাচিভ করছি। দু ঠিক হাজার আছে। পঁচিশেই কনফার্ম? একদম 25-এ স্যার, কনফার্ম। কি গাড়ি? ওটা স্যার এখন দুটো আপাতত জায়গা আছে, একটা হচ্ছে I10 আর একটা হচ্ছে কুইড। আই 10 আর কুইড, আই 10 নিয়স আর হচ্ছে রেনাল্ট কুইড, রাইট? বাহ গ্রেট। একদম স্যার। আর কি কালার? আর রেড কালার স্যার। রেড কালার কনফার্ম? তো ড্রিম যেটা আমি একটু আগে বলছিলাম না যে একদম এরকম হবে যে কি গাড়ি, কোন মডেল, কোন কোম্পানি, কি কালার, সব ডিসাইডেড থাকবে। ঠিক আছে। আর দুটো হলো, একটা হচ্ছে 5টা টিসিএন অফ লিডার তৈরি করছেন, আর একটা হচ্ছে 4 হুইলার অ্যাচিভমেন্ট, আর একটা 3 নম্বর। আর একটা স্যার ইন্টারন্যাশনাল ট্যুর করার ইচ্ছা আছে স্যার, এটা মানে টার্গেট আছে। ইচ্ছা আছে মানে হলেও হবে না হলেও হবে এরকম ইচ্ছা? না না স্যার, ইন্টারন্যাশনাল ট্যুর করবোই স্যার। আচ্ছা, আর 2025-এ র্যাঙ্কের টার্গেট কি আছে? আগের স্যারের টপ আইডি কোন র্যাঙ্কে থাকবে 2025-এ? আমার 2025 আমার টপ আইডি থাকবে এসটিসি। 2025-এ টপ আইডি থাকবে এসটিসি। বাহ এসটিসি। গ্রেট টার্গেট, গ্রেট।
তো আখেরাজ স্যারকে 2025-এর অনেক শুভেচ্ছা রইলো। এই টার্গেটগুলো যেন আখেরাজ স্যার একদম, যেগুলো স্যার বললো যে 2 মাসের মধ্যে আখেরাজ স্যারের এইটিসি কমপ্লিট হবে এবং টিমে 5টা ডিসিশন অ্যাবভ কমপ্লিট হবে। তো সেই জিনিসগুলো যেন আমরা একদম শেষে গিয়ে না, বছরের শুরু থেকেই যেন অল্প 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 তার আমরা হিংসটা পেয়ে যাই যে আখেরাজ স্যারের ওই দিকে আখেরাজ স্যার এগাচ্ছে। ঠিক আছে। একদম। 5টা টিসি যদি আমাদের এই বছরে কমপ্লিট হয়, অন্তত একটা দুটো টিসি তো নেক্সট 2 মাস 3 মাসের মধ্যে বেরোতে হবে, তবে না ভাল লাগবে। একদম। যে তাহলে বোঝা যাবে না আখিরা স্যার যেগুলো বললো সেগুলো শুধু ডায়লগ নয়, সেগুলো অরিজিনালি ফুলফিল হবে। ঠিক তো? একদম স্যার, একদম। আর অলরেডি স্যার আরেকটা টার্গেট আমি বলে দিচ্ছি, মানজিলে আমি আমার টোটাল টিম থেকে আমি 15টা অ্যাচিভার আমি বানাবো, 15টা থেকে 20টা অ্যাচিভার বাহ, মানজিল। 15টা না 20টা? 20টা। 20টা, আচ্ছা গ্রেট। তো তার মধ্যে আখিরা স্যারের মানজিলে কজন অ্যাচিভার হয়েছে অলরেডি? অলরেডি আমার অ্যাচিভার হয়ে গেছে, অলরেডি স্যার 7টা কমপ্লিট হয়ে গেছে। 7টা কমপ্লিট হয়ে গেছে, তার মানে আর 13টা অ্যাচিভার আখিরা স্যারের টিম থেকে আমরা দেখতে পাচ্ছি 10 তারিখের মধ্যে, রাইট? একদম স্যার, 100%। কনফার্ম, ঠিক আছে। আর তার জন্য অ্যাক্টিভিটি কিন্তু সেই লেভেলের কিন্তু বাস করতে হবে, ওকে? তো নেক্সট আমরা বলো, আচ্ছা আমরা সানিয়া ম্যাডামের কাছে আসি ততক্ষণ। অয়ন স্যারকে দেখতে পাচ্ছি না। সানিয়া ম্যাডামকে বলবো, ম্যাডাম একবার প্লিজ আনমিউট করবেন। সানিয়া ম্যাডাম নামই দেয়নি, আইফোন দিয়ে রেখেছে, সবাইকে দেখাচ্ছে আমার কাছে আইফোন আছে। বিরাট ব্যাপার। বাট ম্যাডাম এত গুড ঠান্ডা ইভিনিং লাগছে। স্যার। গুড ইভিনিং, গুড ইভিনিং। তো 2024-এ সানিয়া ম্যাডামের টিম টার্গেট বিকাশ থেকে কি কি ড্রিম অলরেডি ফুলফিল হয়ে গেছে, সেটা আগে সবার কাছে, সবার থেকে জানতে চাই। প্রথমত স্যার আমার লাইফে সবচেয়ে বড় ড্রিম ছিল যে আমি কোথাও ঘুরতে যাব, কারণ আমি বাড়ি থেকে কোথাও বার হই না তো, মানে বেরোতেও দেয়ও না। তো আমি ঘুরতে গেছি টার্গেট ব্রেকার্স সোর্সে, দার্জিলিং ঘুরতে গেছি। তারপর আমার লাইফে ড্রিম প্রচুর ছিল যে আমার অনেক বন্ধু বান্ধব থাকবে, তাদের সাথে একা টাইম কাটাবো। তো আমার বন্ধু বান্ধব বলতে টিম টার্গেট ব্রেকার্স এর মেম্বাররা, তারা খুবই ভালো, একদম মানে মনের মতো বন্ধু বান্ধব আর কি, সেগুলো পেয়েছি। বাহ, তারপর লাইফে গ্রেট। প্রচুর ড্রিম ছিল আর কি, ফুলফিল করতে পারবো বলে কখনো তো ভাবিনি, বাট আমাকে ড্রিম দেখানো হয়েছে, সেখান থেকে একটা ড্রিমও ফুলফিল করেছি অলরেডি। সেটা কি? এই যে আইফোন যেটা নিয়ে বসে আছি। বাহ, কি খুশি। সানিয়া কি এখন বাড়িতেই নাকি, না অন্য কোথাও আছো, প্রোগ্রামে বা কোথাও আছো? না না স্যার, বাড়িতেই আছি এখন। বাহ। তো সানিয়া ম্যাডাম তাহলে 2024-এ টার্গেট কিছু কিছু ফুলফিল হয়েছে, ট্যুরের কিছু কিছু টার্গেট ফুলফিল হয়েছে। হয়েছে। সানিয়া ম্যাডাম মেবি আমাদের দীঘা অ্যাচিভমেন্টও সানিয়া ম্যাডামের কমপ্লিট হয়ে গেছে না, সামনে হ্যাঁ, আমাদের কমপ্লিট দীঘা। হয়ে গেছে। বাহ, মানে নেক্সট অলরেডি একটা ট্রিপের জন্য সানিয়া ম্যাডাম অলরেডি কোয়ালিফাইড। আমাদের দীঘা সামনে একটা প্রোগ্রাম হবে, ওটাও অলরেডি সানিয়া ম্যাডামের কমপ্লিট, আর অলরেডি সানিয়া ম্যাডাম দার্জিলিং কমপ্লিট, আর iPhone 12 নেওয়া হয়েছে। তো 2025-এ সানিয়া ম্যাডামের সব থেকে বড় তিনটে ড্রিম, যে তিনটে ড্রিম সানিয়া ম্যাডাম সবার প্রথম কমপ্লিট করবে, সেগুলো আগে জানতে চাই। 2025-এ কি কি হতে চলেছে? আমার 2025-এর সবচেয়ে বড় ড্রিম যে আমি ডিটিসি র্যাঙ্কটা অ্যাচিভ করব, বাহ। সেটা সবচেয়ে বড় ড্রিম মানে এটা আছে। কি বলতে হয় তাই বলছো, নাকি কনফার্ম না ডিডিসি স্যার, অ্যাচিভ এটা করছো? আমি ফুলফিল করবই করব, অলরেডি আমার ড্রিম সব লেখাও হয়ে গেছে। বাট ডিডিসি হলে একটা সব সমস্যা আছে, আমাদের টিমে একটা সিস্টেম আছে, ডিডিসি হলে আমাদের টিমে 4 হুইলার চলে আসে। আর তুমি যদি তোমার এলাকা থেকে একটা 4 হুইলার এরকম ভুল করেও যদি কিনে ফেলো, তো কি হবে, ব্যাপারটা কি হবে? হ্যাঁ। ব্যাপারটা মানে ভুল আমাদের করে টিমে কি। আমরা 3জন 4 হুইলার নিয়েছি, 3জনই ডিডিসি র্যাঙ্কে নিয়েছি। আর আমাদের টিমে এটা সেট করেছি আমরা যে ডিডিসি র্যাঙ্কে 4 হুইলার নিয়ে মেনটেন করা যায়। তুমি যদি ভুল করে ডিডিসি হয়ে যাও, তো পাড়ার লোকের তো মাথা খারাপ ভুল হয়ে যাবে। করেই মেনটেন করবো স্যার, ওটা বলছি, ভুল পাড়ার লোকের করেই তো মাথা মেনটেন খারাপ করবো। হয়ে যাবে। তো তার দু জন্যই হাজার তো পঁচিশ করতে সালে হবে। প্রথম ড্রিম কি? প্রথম ড্রিম যেটা রয়েছে, ডিডিসি। প্রথমত ডিটিসি র্যাঙ্কটা অ্যাচিভ করব। ওকে। সেকেন্ড? তারপর আমার টিমে পাঁচটা থেকে মানে পাঁচ, দুই সাইডে পাঁচটা পাঁচটা করে 10টা লিডার তৈরি করব, মানে যারা ওকে। নিজেদের কাজ নিজেরা করতে পারবে। মানে এই কাজ ড্রিমটা শেখাবো রয়েছে। টিম মেম্বারদেরকে, আমি যে কাজটা শিখেছি সেম কাজটা আমি আমার টিমে 10 জনকে শেখাবো, যাতে তারা ওরা শেখাবো। ইন্ডিপেন্ডেন্ট ভাবে নিজেদের কাজটা করতে পারে। হ্যাঁ হ্যাঁ। ওকে।